প্যাসেজের একটি নতুন ভিডিওতে সবাইকে নিয়ে স্বাগত। আজকে সবাইকে নিয়ে কেন বললাম, দেখুন সকাল সকাল আমাদের গেটের মুখে পাড়ার সব বাচ্চা কাচ্চারা কালী পুজো করছে এবছর থেকে। আমাদের আগে হতো এই পুজোটা, মাঝখানে কয়েক বছর বন্ধ হয়ে গেছিলো, তো বাচ্চারা আবার শুরু করেছে। কারণ ওরা দেখুন এখানে তো কোথাও যাওয়ার জায়গা নেই, আর কোথায় ঘুরতে যাবে, ঘোরাটা খুব রেয়ার হয়, সে বাচ্চারা যে যার মতন করে ঘোরে। তো দেখাই, গতকালকে আর কোনো ভিডিও যেহেতু করিনি, তেমন কোনো পোস্টও করিনি, দু একটা পোস্ট করেছিলাম। কালকে আমার বরের হাতের মধ্যে ছোট্ট একটা সিস্ট হয়েছিল, সেটার কালকে অপারেশন হয়েছে, তো সেলাই কালকে দিয়ে দিয়েছে। আবার মঙ্গলবার নিয়ে যাবো চেক আপে, তখন হয়তো সেলাইটা কাটিয়ে দেবে। এরা সব সকালবেলা বসে পড়েছে, সব ঠাকুরের এখন টাকা পয়সা গুনাগুনি হচ্ছে, ভাই আর বোন মিলে। আর পাড়ার মিনিমাম 15 থেকে 20টা বাচ্চা, ওরাই সবাই মিলে চাঁদা তুলছে, সমস্ত কিছু করবে। কত বাচ্চা? 25টা বাচ্চা। সকাল থেকে রাত অবধি ওরা মোটামুটি পুজোর টাকা তুলে ফেলেছে। আর আমার বর একদিন বাচ্চাদেরকে খাওয়াবে, প্লাস খিচুড়িরও চালের যত চাল লাগবে সব আমার বর দেবে। আমার শ্বশুর টশুর তো দেবে, আমাদের বাড়ির থেকে প্রচুর টাকাই দেবে সব বাচ্চা কাচ্চার পুজোর জন্য। অনেকেই দিচ্ছে, পাড়ার বড়রা অনেকেই অনেক কিছু দিচ্ছে, ভালো পরিমাণেই দেবে সবাই খিচুড়ির জন্য, পুজোর জন্য। তো চলুন, আমাদের সকাল সকাল চা খাওয়াও কমপ্লিট। আর মেয়েকেও আজকে একটু স্কিনের ডাক্তার দেখাতে নিয়ে যাবো গোবরডাঙ্গায়। প্লাস আমি আর আমার মেয়ে একটু পরে একটু বাজারও করতে যাবো। টুকটাক জিনিস আমাদের নেই, যেহেতু ও এই কদিন পারবে না, টুকিটাকি যেগুলো লাগবে। আর আমার মেয়ে দাঁড়াও, আর আমার মেয়ে যেহেতু কালকে উপোস করবে, সানিও কালকে উপোস বল, আজকে এক সিদ্ধ ভাত খাবে, তার দুপুরটা ওর জন্য কি করেছে দেখায়। তো দেখুন এইখানে দুপুরবেলা আজকে কালকে রাত্রেই সাবু ভিজিয়ে দিয়েছিলাম, ও সাবু আর ফল খাবে, রাতে এক সিদ্ধ ভাত খাবে। এখানে ইলিশ মাছের আজকে লতি দিয়ে পাতুরি করছি, যে কটা মাছ ছিল তাও অনেকগুলোই, 4 পিস এমনি মাছ, লেজা 3 পিস, 3 পিস মাথা, তো সব দিয়ে লতি দিয়ে, এই লতিগুলো কানাই দ্বারা দিয়েছিল, ভীষণ ভালো লতিগুলো। রান্না আমার হয়ে গেছে, এই লতি দিয়ে ইলিশ মাছের পাতুরি হচ্ছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডিম কষা করব, ডিম কষার আলু সিদ্ধ হয়ে গেছে। ও এখানে মেয়ের সাবু মাখার জন্য কলা এনে রেখেছি, বরের জন্য একটু আলু ভাজা করে রেখেছি। আর এখানে দেখুন অনেকগুলো ডিম সিদ্ধ করে রেখেছি, মাদের 2 বেলার আর আমার বরের 2 বেলার। ডিম কষা করব, ডাল করব, আর লতি দিয়ে মাছ দিয়ে পাতুরি, আজকের এই হচ্ছে মেনু। তো চলুন যাই, তাড়াতাড়ি রান্না করে আবার একটু বাজারও করতে যাব। আর প্রদীপ টদীপ ওগুলো তো সব অনেক আগেই আমাদের আনা হয়ে গেছে। ননা প্রচুর, ননার একটা ভিডিও দেখে ছেড়েছি গত বছরের, কোনটুকু গুটলি ছিল, আর এই বছর কত তত্ত্ব। কেন মনীন্দ্র আসবে? সব ওরা পয়সা করে গুনে ফেললো, তুমি তো যেতে পারছো না, বুঝেছ? সবাই ঘুমের থেকে উঠেছে, তো এখনো কাটাতে পারছে না। আর একজন এসেও জুটেছে, 3 ভাই বোন, 3 মূর্তি, সব এরা পুজো হিসেবে। বনিও উপোস করবি কালকে নাকি? তুই যদি না পারিস আজ নিরামিষ ভাত খেয়ে নিস সারাদিন। দিদি আজ দুপুরবেলা সাবু খাবে, আর রাতে এক সিদ্ধ ভাত খাবে। তো চলুন, মেয়ে আর আমি এখন একটু বাজারে চলে যাব, এসে তারপরে আমার বরকে ডাব কেটে দেবো, মেয়েকে বরকে। আর দেখুন আমার মেয়েরা পাড়ার বাচ্চা কাচ্চারা যেখানে পুজো করছে, যে প্যান্ডেল করতে ওরা চলে এসছে। গাড়িতে তো ভালোই মচর মচর আওয়াজ হচ্ছে। তো বাবা কই? বহুদিন পরে মেয়ের সাথে বাজার করতে যাচ্ছি। বাজার মানে কি, টুকিটাকি সব কিছু কিছু জিনিস বাকি, সেগুলো আনবো। বাজারের ভিড়টা একটু শুধু দেখুন, আজ বিশাল ভিড় বাজারে। তো এই দাদার দোকান থেকে এখন পেঁয়াজ নিয়ে নেব। অনেক মোটা দেখ না গো দিদা, এসি টমেটো নিতে। তো পায়ের ভেতরেও মনে পুজো হয় জানিস, ওইখানটা দিয়ে যে সব বাঁশ ইয়ে করছে দেখলাম। তো এখান থেকে 14 শাক নিয়েছি, আর ও সামনের থেকে আনাকাটি শাক নিয়ে নেবো। চল ধরতো ব্যাগটা। তো চলুন, খেতেও পারিনি ভাত আমি, মেয়ে তো সাবু খাবে, ও খাইনি, আমি খাইনি, বর তো এখনও স্নানই করেনি। ডাক্তার ওরা ওখান থেকে ফোন করছে যে চলে আসতে, আর যাবো সেই গোবরডাঙ্গা, অনেকটা সময় লাগবে। তো চলুন আগে তো চলুন বেরিয়ে যাচ্ছি। দেখে বললাম হেলমেট পর, জামদানির ওটা বা ঘরে অনেক কিছু। চলুন
আজকে ভূত চতুর্দশী, 14 প্রদীপ দেওয়ার দিন। তো 14 প্রদীপ দিয়ে দিই, যেহেতু ভূত চতুর্দশী একটু পরে লেগেছিল, তাই আমি 14 শাকটা আজকে আর করিনি, কালকেই করব। তো চলুন আগে ঘরে মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে আসি, তারপরে এই 14 প্রদীপ জ্বালাবো এবং সব জায়গায় দেখাবো আলো। তো চলুন, আমার বর ডাকছে, সন্ধ্যাটা আগে দিয়ে নিই। গোপালকেও খেতে দিয়ে দিয়েছি, নিচে একটু দেখে আসবো, শরীর আর চলছে না। কালকে বরকে নিয়ে নার্সিংহোম গেলাম, আজকে মেয়েকে নিয়ে ডাক্তারখানায়। মেয়ের ওপর খুব রাগারাগি করেছি আজকে, একটু ওষুধ ঠিকঠাক খায় না, লাগায় না, তাহলে কি সারে কোনো কিছু বলুন তো। চলুন এবার 14 প্রদীপ জ্বালাবো, জ্বালিয়ে আমাদের মাঠে অফিসেও একটু যাব। তো চলুন, 14 প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আর কটা মোমবাতি, এগুলো এটা তুলসী মঞ্চের সামনে দেবো, আমাদের গ্যারেজের সামনে, আর আমাদের অফিসে দেবো। তো দিয়ে আসি, আমার ঘরের দরজাতেও একটা দেবো। তো চলুন সব জায়গায় প্রদীপ দিয়ে আসি। মোটামুটি এই যে জ্বালানো কমপ্লিট। যাই, এগুলো একটু দিয়ে আসি। চলে গেছে মনে হয়। বন্ধ হয়ে গেছে পাশে প্রদীপ, ও তো দিয়েছে ওই পাশে। না, ওটা শেষ হয়ে গেছে মনে হয় সলতে। ওই দেখো এসে গেছে। এই, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে আমার হাতে তোষকটা ভাঁজ করে দিতে পারো নি, ভাঁজ করে প্লাস্টিকে ঢুকাবা, এই ভাঁজ করে প্লাস্টিকে ঢুকাবা। সেই মধ্যে মোমবাতি নাই, দেখিছো দেখো। হ্যাঁ এগুলো তো আছে, জ্বালাও না, জ্বালাবো কি করে এখন? নোংরা এই গেট যে টানায় রাখছে, তুমি গেটগুলো লাগাবা কবে? ওয়েট হয়ে গেছে মানে? হ্যাঁ, আরে ওই স্লাইডিং টাইপের করবে, এখন হবে না, ওইটা মানে কেটে 2 ভাগ করবে এখন। বাবা এসব তার মার ঝুলাই রাখছে বাবা। চলো বাড়ি যাবো, দেখে নামো। যাবি না? তা আমি চলে গেলাম তাহলে বাড়ি, আমি চলে যাচ্ছি, আমি চলে গেলাম। বলে না, চল না, তোরে পরে কে নিতে আসবে? ওই হনুমান মা, ওরা পায় নাকি? ওরা নিয়ে গিয়ে বাজার করতে, জম্বের দুষ্টু। আয় আয়, চলো, জেঠু এখন যাবে না, জেঠু পরে যাবে। তো চলুন, সব কটা পোলতাই সুন্দরভাবে জ্বলছে। আমার হাতটা খালি খালি হয়ে গেছিল। এই ঘরে চল। তো এইখানেও প্রদীপ দেয়া, জানলাতেও একটা দিয়ে এসছি, আর এখানে সানিও দিয়েছে, আমিও একটা দিয়ে দিয়েছি। সানি প্রদীপটা দিয়েছে, আমি মোমবাতি দিয়েছি, আর 14 প্রদীপ আমাদের অফিসে দিয়ে এসছি। সানি আজকে একটা
তুলসীর চারা লাগিয়ে দিয়েছে, কারণ আমাদের এখানে দুর্গাপুজোর সময় তখন পুরো প্যান্ডেলে ঘেরা ছিল তো, গাছটা মরে গেছিলো অবস্থা নিয়ে, এবার একটা নতুন লাগিয়ে দিয়েছে। তো চলুন এবার যাবো ওপরে, আমার ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করব, খুঁজে চা করব, চা খাবো। এইখানেও দুপাশে দুটো গ্যারেজে মোমবাতি দিয়ে দিয়েছি, এই যে এই একটা এই একটা। আর বাচ্চা কাচ্চাগুলো ওখানে গোছাচ্ছে। বনি আবার কি নিয়ে আসলো দেখি, বনি তুই কি মেখে নিয়ে আসলি? বনি সবাই চাঁদা তুলছে, সবার জন্য এক গাদা মুড়ি আর চানাচুর পেঁয়াজ টেয়াজ দিয়ে। বনি মুড়ি মাখাটা ভালো করে। আমি আমাদের ঘরে গামলা ছিল না বড়, তোমাদের ঘরে খুঁজেছিলাম, তোমাদের ঘরে পাইনি। আমাদের কোনো বড় গামলা নেই, ঠাম্মার গামলা ওইটা। ঠাম্মার কাছে নিস না কেন? আমি জানি না তো। বনি মুড়ি মাখলো, যা। দিদিকে দিবি না, এটা পেঁয়াজ দেয়া।